নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময় প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা জানি যে আমাদের জীবনে অনেক চাওয়া থাকে এবং সব চাওয়া যার কাছে চাইতে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে যদি আমরা আমাদের জীবনের চাওয়াগুলো চাই, আমরা দোয়া করি, তবে আপা আসলে কীরকম উপায় দোয়া করলে মহান আল্লাহ তাআলা কবুল করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আল্লাহ তাআলা তো দেবার জন্য উন্মুখ হয়ে আছেন, আমাদের শুধু চাওয়ার অভাব। আমরা ঠিক মতো চাই না, অথবা ঠিক সেই বিশ্বাসের সাথে চাই না বিধায় আমাদের চাহিদাগুলো অনেক সময় পূরণ হয় না। আর তিনভাবে দোয়া কবুল হয়। এক হচ্ছে তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে, কিছুটা দেরি হবে, অথবা এই জীবনে হবে না, এটি পরবর্তী জীবনের জন্য তুলে রাখা হবে। তো দোয়া কবুলের তো কোনো সময় কিছু নির্দিষ্ট আছে যে কোন কোন সময় দোয়া কবুল হয়, যেমন আরাফা একটি দিন, যেদিন সব দোয়াগুলো কবুল হয়। তারপরে তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়। এরকম বিশেষ তো কিছু সময় রয়েছে যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একেবারে একাকী নির্জনতায় কথাবার্তা বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না মনোযোগের সাথে সেটি শোনেন। তো দোয়া আসলে এমন একটি জিনিস যা কিনা আমার ভাগ্যকে অনেকটাই মানে ঠিকঠাক মতো সঠিক দিকে নিয়ে যায়। কারণ সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে চাওয়া প্রয়োজন। এখন সব কিছুর জন্য যখন আপনি বললেন যে সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, যেমন একজন সাহাবী, তিনি সমুদ্রে ভ্রমণ করছিলেন, একটি সূঁচ তিনি সেলাই কর্ম করতেন, সূঁচটি হারিয়ে গেছিল। তখন উনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি জানেন এটি আমার জন্য কতখানি প্রয়োজনীয়, এটি না পেলে আমি কত বড় বিপদের মধ্যে পড়ে যাব। আপাতভাবে যদি আমরা চিন্তা করি, এটি একটি অসম্ভব বিষয় যে পানিতে পড়ে গিয়েছে যে সূঁচ, সেটি আপনি কি করে খুঁজে পাবেন? ওই যে বলে না যে খড়ের মধ্যে, খড়ের গাদায় সূঁচ খোঁজা। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। এবং যখন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে একেবারে ওনার কাছেই নিবেদন করেন, তখন ঘটনা আসলে ঘটে। সো দোয়া খুবই নিখুঁত এবং একেবারে মনের ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে, তার কাছেই দোয়া করতে হবে। এবং দোয়া যে কোনো অবস্থায় যে কোনো সময় করা যায়, এর কোনো নির্দিষ্ট সময় নেই, চলতে ফিরতে। আর আমরা তো জানি, মুসলিম হিসেবে আমরা ঘুম থেকে উঠেই তো দোয়া শুরু করে দিই যে আমাকে যে ঘুম থেকে বা নিদ্রা থেকে বা আমার মৃত্যু অবস্থা থেকে আমাকে তোলা হলো, আমি আরেকটি জীবন লাভ করলাম। আবার ঘুমোতে যাওয়ার সময়ও তো দোয়া রয়েছে যে আমার জীবন এবং মৃত্যু সবই আপনার হাতে। তো এই একজন মুসলিমের জীবন আসলে দোয়ায় পরিপূর্ণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি দেবেন, যখন সেটি দেয়া তিনি সর্বোত্তম মনে করবেন বান্দার জন্য। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে, আমরা দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণ, তার ব্যবহার দিয়েই পৃথিবীকে আকৃষ্ট করেছিলেন নিজের দিকে, সুবহানাল্লাহ। তো সেই জায়গা থেকে আপা, মুসলিম হিসেবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসেবে অন্য ধর্মের মানুষদের প্রতি আমাদের আচরণ ঠিক কেমন হওয়া উচিত? এটি খুব সুস্পষ্ট আসলে কুরআন এবং হাদিস দ্বারা। কারণ অন্য ধর্মাবলম্বীরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবারই একটি হক রয়েছে এবং সেই হক আদায় করতে হবে। মানে যা কিছু সৃষ্টি বলতে একটি ঘাস, পাতা, লতা, একটি পোকা মাকড়, একটি প্রাণী, আমার যে চারিদিকে যে বাতাস, আকাশ, আমার পানি, আমার সব কিছু, মাটি, সবারই হক রয়েছে। সেই হক আমাদের পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে মানুষ হিসেবে তার হক তো সবচেয়ে বেশি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছেন তাদের প্রতি কী করতে হবে। তিনি যদি অন্য ধর্মাবলম্বী হন বা অন্য কোনো কিছুতে বিশ্বাস করেন, তারপরেও তিনি সব রকমই সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, এবং তার নিরাপত্তা, আমার কাছ থেকে তার নিরাপত্তা, আমার কথা, আমার
আচরণ সব কিছু থেকেই তিনি নিরাপদ থাকবেন। তার বিপদে আমাকে এগিয়ে যেতে হবে, তার ঘরে খাবার আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তিনি যদি প্রতিবেশী হন তাহলে প্রতিবেশীর হক তার উপরে ন্যায্য হয়ে যায়, সেটি আদায় করা অবশ্য কর্তব্য হয়ে যায়। মোট কথা, ওনার যে ধর্ম বিশ্বাস সেটিকে আমি গ্রহণ করব না বা সেটি দ্বারা আমি প্রভাবিত হব না, কিন্তু একজন মুসলিম হিসেবে তার প্রতি আমার যত রকমের কর্তব্য রয়েছে সব কর্তব্যই তাকে তার সাহায্যার্থে, তার প্রয়োজনে আমাকে সেখানে দাঁড়িয়ে যেতে হবে। তার প্রতি কোনো অন্যায় করা হলে তার প্রতিবাদ জানাতে হবে, তিনি বিপদে পড়লে সেখানে পাশে গিয়ে দাঁড়াতে হবে, তিনি কোনো সাহায্য চাইলে সেই সাহায্য করতে হবে। আপা, আমরা মানুষ, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক ভুল করে থাকি, এবং সেই দিন শেষে মহান আল্লাহ তাআলার কাছে আমরা মাথা নত করে আবার ক্ষমা চাই। তো সেই জায়গা থেকে আসলে আপা, এই যে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ঠিক সেরকম ক্ষমাটা আসলে কিভাবে চাইতে হবে? প্রথম কথাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ সুবহানাল্লাহু তাআলাই, তিনি, তার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। কাজেই তিনি যে দয়াময়, তিনি যে দয়াশীল, এটি আসলে আমরা আমাদের ঠিক চিন্তাভাবনার যে কি বলবো, আমাদের যে চিন্তাভাবনা একটি গণ্ডির ভেতর আবদ্ধ, এই আবদ্ধের বাইরেতে তার অস্তিত্ব। তার দয়ার সাথে আমাদের দয়ার কোনো মিল নেই। আমরা এক জায়গায় আটকে যাব, তিনি কোথাও আটকে যান না। এখন তিনি বারবার বান্দা ভুল করলেও তিনি বলেছেন ক্ষমা চাইতে, এবং তিনি বলে দিয়েছেন যে বান্দার মানে পাপ রাশি বা তার অন্যায়গুলো যদি সমুদ্রের সমানও হয়, সমুদ্রের ফেনার পরিমাণও হয়, তাহলেও কিন্তু তিনি মাফ করে দিতে একেবারেই প্রস্তুত। এখন সেই মাফ চাওয়াটা কেমন হতে হবে সেটি গুরুত্বপূর্ণ। কেউ যদি মনে করে নেন যে আচ্ছা উনি তো মাফ করে দিবেনই, কাজে আমি একই ভুল করতেই থাকবো, একই পাপ করতেই থাকবো। আবার অনেকে মনে করেন যে আমি বৃদ্ধ বয়সে যদি আমি হজ করতে চলে যাই তাহলে আমার সব পাপ তখন মুছে যাবে, তার আগ পর্যন্ত আমি যেভাবে চলতে থাকি, নিজের উইমসের উপরে বা নফসের উপরেই আমি প্রাধান্য দিয়ে আমার জীবন কাটাতে থাকি। নো, এটা একটি ভুল ধারণা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ তখনই করেন বান্দাকে যখন বান্দা একেবারে অনুশোচনা অন্তর থেকে করেন। এবং অনুশোচনার অর্থ কি? আমি অনুশোচনা করে, যেমন সরি, আমরা কাউকে যখন সরি বলি, ইট ইজ জাস্ট আ ওয়ার্ড, মানে সরির কিন্তু ইমপ্লিকেশন অনেক ব্যাপক। আপনি সরি বললাম এবং সেই সরির সাথে আমাকে দেখাতে হবে যে আমি ওই কাজটি তার প্রতি আর কখনোই রিপিট করছি না, বা তাকে আমি কোনো রকম কষ্ট দিব না, বা তাকে কোনো বিপদে আমি ফেলবো না, বিপদে রেখে চলে যাব না। সরির অর্থ সেটি, তার মানে নট টু রিপিট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও তাই, আমি তাকে সরি বলবো বা তার কাছে আমি ইস্তেগফার করব, আমি মাফ চাইবো, তার মানেই হচ্ছে আমি এটি আর করব না। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি ক্ষমা করবেন, আমরা এটি জানি, কিন্তু তার মানে এই নয় যে আমি এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি আমার অন্তর জানেন না। তিনি অন্তর্যামী। আমি কতখানি ডেপথ থেকে তার প্রতি আনুগত্য প্রকাশ করছি এবং কতখানি ডেপথ থেকে আমি চোখের পানি ঝরিয়ে আসলে আমি অন্যায়কে অন্যায় বলতে জানছি এবং অন্যায়কে নো বলতে শিখছি, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপা, ইনশাআল্লাহ। আপা, প্রতিটি সন্তানের অধিকার হচ্ছে সঠিকভাবে শিক্ষা পাওয়া, সেটি ছোটবেলা থেকে। পিতামাতা হিসেবে আমাদের ঠিক কোন ধরনের শিক্ষা সন্তানদের ছোটবেলা থেকে দেওয়া প্রয়োজন? একেবারে সহজ এটির উত্তর, সেটি হচ্ছে এমন শিক্ষা যেটি তাকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত না করবে, সেই শিক্ষা। সন্তানকে প্রথমতই এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষাতে তিনি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে চিনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, ইসলামের মূল নীতিগুলো জানবেন, সেটি মেনে চলার দিকে তার উৎসাহ হবে এবং তিনি তার সারাটি জীবন আপনি যখন থাকবো না তখনও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিনকেই আঁকড়ে ধরে তিনি পরবর্তী জীবনের জন্য নিজেকে তৈরি করবেন, তার পরিবারকে তৈরি করবেন এবং তারও যে পরবর্তীতে যারা আসবেন তাদের জন্যও তিনি সাদাকায়ে জারিয়া হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তার মানে হচ্ছে ইসলামী শিক্ষা অবশ্যই দিতে হবে। তারপরে যেসব শিক্ষা আমাদের জাগতিকভাবে প্রয়োজন আছে সেটি আসতে পারে, তবে ইসলামিক শিক্ষার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার জন্য যা কিছু প্রয়োজন, তাকে ভালোবাসার জন্য যা কিছু প্রয়োজন, এই শিক্ষার কোনো বিকল্প নেই। কোরআন এবং হাদিসে এটি পরিষ্কারভাবেই বলা আছে, বারবার বলা আছে, এবং এই শিক্ষাই হচ্ছে প্রত্যেক মুসলিম মহিলা এবং পুরুষের উপর
ফরজ। জি আপা, এবং আশা করি আমি সহ আজকে যারা দর্শক আছেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে সেই মেসেজটি পেয়েছেন এবং সেটি অবশ্যই চেষ্টা করবেন সন্তানদের সেই অধিকার দেওয়ার জন্য। আরেকটি কথা এখানে যে কোরআন এবং হাদিস যারা চর্চা করেন তারা কিন্তু পৃথিবীর যাবতীয় শিক্ষা ওখান থেকে নিতে পারেন, কারণ এটি পরিপূর্ণ গ্রন্থ এবং এমন কোনো দিক নেই যা সেখানে বর্ণনা করা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে মহান আল্লাহ তাআলার আরেকটি রহমত আমাদের জন্য। অনেক ধন্যবাদ আপা, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন। সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে আসবো এক্ষুনি ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নারী ও মানুষ, নর ও মানুষ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলবো হারাম মাসসমূহে করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল, ডিরেক্টর রিসার্চ অফ পাবলিকেশন, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা ঠিক যেটি বলছিলাম, ইনশাআল্লাহ আমরা যে বিভিন্ন হারাম মাসসমূহ এই বিষয়গুলো নিয়ে এবং এই মাসসমূহে আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। তো প্রথমে জানতে চাইবো আপা, যে হারাম মাসসমূহ বলতে কোন মাসগুলোকে আসলে বোঝায়? এটা আসলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত একটা বিষয়। আমাদের অনেকেই আমরা জানি না যে এরকমের কোনো মাস আছে আদৌ এরকমের। তো এটা হচ্ছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে 4টা মাস যে মাসকালে সম্মানিত করেছেন এবং হারাম করেছেন তোমাদের জন্য, যে এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ মারামারি এগুলো করবে না। তাহলে এবং যারা আল্লাহর ঘর তাওয়াফ করতে আসে তাদের জন্য তোমরা এটা নিরাপদ রাখবে, এটা হচ্ছে কথা। হাদিস থেকে জানা যায় যে এই মাসগুলো হচ্ছে 4টা মাস। সেই 4টা মাস হচ্ছে রজব মাস, এরপরে জিলকদ, জিলহজ এবং মুহররম। তো 3টা পরপর আর একটা রজব মাস হচ্ছে আলাদা। এই মাস সমূহে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কাবা ঘর তাওয়াফ করতে আসতো, যারা হজ করতে আসতো, তাদের জন্য এখানে নিরাপদ রাখতে বলা হয়েছে। কারণ কি, ওই সময় যেটা হতো যে আরবের লোকেরা বা মক্কার, স্পেশালি মক্কার লোকেরা যারা বিভিন্ন দেশ থেকে হজ করতে আসতো, তাদের জিনিসপত্রগুলো লুট করে নিয়ে নিত এই হাজিদের। ফলে তারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যেত এবং কখনো কখনো হয়েছে যে তাদেরকে তারা মেরেও ফেলেছে। ঠিক আছে, তো এই ধরনের একটা অরাজক পরিস্থিতি সেখানে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন, যে মাসগুলো হারাম ছিল, যে এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিয়েছেন আল্লাহ, যে কেউ কারোর সাথে যুদ্ধ করবে না, কেউ কারোর সম্পদ লুট করে নিবে না, কেউ কাউকে হত্যা করবে না, এগুলো। কিন্তু পরবর্তীতে আবার বলা হয়েছে, যদি তোমাদের উপরে কেউ আক্রমণ করে, মুসলিমদেরকে বলা হয়েছে যে হে ঈমানদারগণ, কিন্তু অন্যরা যদি তোমাদের উপরে আক্রমণ করে তোমরা প্রতিরক্ষামূলক একটা বিষয় গ্রহণ করবে, কিন্তু তোমরা নিজে থেকে আক্রমণ করে বসবে না, এটা নিষেধ ছিল। তো এই মাসে আমাদেরকেও খেয়াল করতে হবে যে এই আরেকটা বিষয় হচ্ছে যে পূর্ববর্তী উম্মতদের জন্য জিলকদ, জিলহজ এবং মুহররম এই 3 মাসকে তারা হজের জন্য রেখেছিল, তারা হজ করত। রজব মাসটাকে রেখেছিল তারা উমরা করার জন্য আসতো। আচ্ছা, এই জন্য এই 4টা মাসকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পবিত্র করে দিয়েছিলেন। এখন আমাদেরও উচিত হবে যে এই মাসগুলোকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই মাসগুলোকে সম্মান দেখিয়ে ভালো কাজের সংখ্যা বাড়িয়ে দেয়া, পাপ কাজের সংখ্যাকে কমিয়ে দেয়া, নেক আমলগুলো যতগুলো আছে, ফরজ, সুন্নত, মুস্তাহাব যা কিছু আছে, এগুলো একটু বেশি বেশি করে করা। এবং আল্লাহ যাকে সম্মান দেখিয়েছেন, সম্মানিত করেছেন, আমাদেরও উচিত হচ্ছে ওই মাসগুলোকে সম্মান দেয়া। ফলে সম্মান আমরা কিভাবে দিব? সম্মান এভাবেই দিব যে আমাদের নেক আমলের সংখ্যাগুলো বাড়িয়ে দিব এবং আল্লাহ যে কাজগুলোকে অপছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে নিষেধ করে গেছেন, ওগুলো থেকে বিরত থাকব। তাহলেই আমরা যথাযথভাবে এই মাসের সম্মান দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্বা, হজ বা ওমরা যাই আমরা করতে যাই না কেন, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাহরাম, যেটা ছেলেদের জন্য কিন্তু বলবৎ না, প্রযোজ্য না। তো এই মাহরামের মধ্যে কারা আসছে? তারা হচ্ছেন যে যাদের সাথে আমাদের বিয়ে হারাম। জি আপা।
ওই মানুষগুলো যদি আমাদের সাথে হজে যান তাহলে হবে। তার মধ্যে আমি বলবো সূরা নূরের আয়াতগুলো একটু পড়ে নিতে, তাহলে সবার জন্য সহজ হয়ে যাবে। তারপরে একটু বলি, সেটা হচ্ছে যে মাহরাম কারা, নিজের স্বামী যার সাথে তার বিয়ে হয়ে গেছে, এখানে তো আর কোনো বিষয় নেই। তাহলে স্বামী হচ্ছে 1 নম্বর। যাদের বিয়ে হয় নাই তাদের, অথবা যারা বিধবা, অথবা যারা উইডো, অথবা তালাকপ্রাপ্তা যারা আছে, তো এদের জন্য হচ্ছে নিজের সন্তান যদি থাকে বালেক, এরপরে পিতা যদি থাকেন, অথবা রক্ত সম্পর্কের ভাই যদি থাকেন, নিজের ভাই হতে পারে, অথবা স্টেপ ব্রাদারও হতে পারে, বাট একই পিতার ঔরসে জন্মগ্রহণ করছে এরকমের, অথবা একই মায়ের পেটে হয়েছে, যা রক্তের সম্পর্ক থাকবে আর কি তাদের সাথে। এরপরে হচ্ছে যে ছেলের ছেলে, মেয়ের ছেলে, এরপরে বোনের ছেলে, আবার ভাইয়ের ছেলে, এর কিছু আছে একেবারে মানে রক্তের সম্পর্কিত, এই ধরনের মানুষগুলোর সাথে তারা যেতে পারবেন। আরও কয়েকজন যেটাকে বলি, হ্যাঁ আরও কয়েকজন আছেন। আমরা যদি ওই আয়াতগুলো পড়ে নিই তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আপা জি বারবার এত সুন্দর একটি বিষয় ইবাদা হজ বা উমরা, আমাদের মূল হজ, তো আমরা রিসেন্টলিও কিন্তু দেখেছি একটি ঘটনা যে নিয়াত যদি পবিত্র থাকে তাহলে কিন্তু আসলে হজ আল্লাহ তাআলা কবুল করেই নেয়। একটি প্লেন বারবার ফিরে আসছিল একজন যাত্রীকে নেবার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সেরকম তৌফিক দান করুন। আপা আমি ঠিক এই ক্ষেত্রে জানতে চাবো যে নিয়াত, সেটা আমরা আপা কুরবানির ক্ষেত্রে বলি, কিংবা আমাদের হজের ক্ষেত্রে বলি, কিংবা আপনি যে মাসসমূহ বললেন সেই মাসসমূহে ইবাদা করবার জন্য যে আমাদের নিয়াত, এই নিয়াতের ব্যাপারটা আপা একটু জানতে চাইবো বিস্তৃত। আচ্ছা, একটা হচ্ছে বুখারী শরীফের প্রথম যে হাদিসটা আছে, জি, সেটা কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়ত যা হবে কাজের ফলাফল ওই অনুযায়ী যাবে। জি। আবার কোরআনের আরও কয়েকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, এবং কোরবানির কথা যদি আমরা বলি, আল্লাহ বলেছেন যে তোমরা যে পশু জবাই করো তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের নিয়ত বা তাকওয়া, তোমরা যেই কারণে করবে। আবার যদি দেখি যে হিজরা বা হিজরত করার বিষয়টা, সেখানে বলা হয়েছে তোমরা যে নিয়তে হিজরত করবে সেটাই পাবে। কেউ আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করলে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে, আর কেউ যদি কোনো মেয়েকে পাওয়ার জন্য হিজরত করে তাহলে সে ওই মেয়েটাকেই পাবে। সুতরাং নিয়ত খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে ইসলামে, যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন আসলে নিয়তটা আমাদের অন্তরের মধ্যে কি আছে। এটা কিন্তু মানুষ দেখতে পায় না। আমি মুখে একটা বললে একজন জানতে পারে, কিন্তু আমি যদি না বলি তাহলে কারোর পক্ষে বোঝা সম্ভব না যে আমি কোন নিয়তে কি কাজ করছি। সেই জন্য এই নিয়ত দেখেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফয়সালা করে থাকবেন, পুরস্কার দিবেন অথবা শাস্তি দিবেন, নিয়তের উপর ডিপেন্ড করবে, এবং কোন নিয়তে আমি কি কাজ করেছি সেটা। তো একটু আগে আপনি যে কথাটা বলছিলেন যে একজন যাত্রীকে নেওয়ার জন্য বারবার এটা, তো এরকমের আরও অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে। আমরা যদি হিস্ট্রিতে দেখি তাহলে দেখব যে কোনো মানুষ ভালো কাজে নিয়ত করেছে, কোনো না কোনোভাবে আল্লাহ তাকে সাহায্য করেছেন সেটা করার জন্য। তো হাসবুন আল্লাহ আমরা যেটা বলি, মানুষের নিয়ত করার সাথে সাথে আল্লাহর সাহায্য খুবই জরুরি, ভীষণভাবে জরুরি। তো আমরা যে মাসের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের যদি নিয়ত থাকে আল্লাহ যে মাসগুলোকে সম্মানিত করেছেন, আমরা সেই মাসগুলোকে সম্মান দেখানোর জন্যই, আল্লাহকে খুশি করার জন্যই আমরা আমাদের ভালো কাজের সংখ্যাগুলোকে বাড়িয়ে দিব, খারাপ কাজের সংখ্যাগুলোকে কমিয়ে দিব, এবং প্রত্যেকটা কাজে আমাদের নিয়ত থাকবে মানুষকে দেখানো না, শুধুমাত্র আল্লাহকে খুশি করা। ইনশাআল্লাহ আপা, ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আজকে যারা দর্শক আছেন তারা অনেক কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা আপনার মাধ্যমে পেয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। আফওয়ান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভীষণ নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক এনটিভি, 7ম তলা, মহিলাঙ্গন, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো